দাবি চালায় বারবার উত্তীর্ণ হচ্ছে, আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না। 2019 সাল থেকে এসটিজির পরীক্ষায় নিয়োগ হচ্ছে কেন? জবাব দাও মুখ্যমন্ত্রী, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। 2019 সাল থেকে 2026 পর্যন্ত এসটিজিটি ক্লাস 9 10 টিচার নিয়োগ হচ্ছে কেন? হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও। নিয়োগ করতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি। 2025 সালের আন্দোলন চলছে চলছে আমাদের আন্দোলন চলছে চলছে। এ তো স্যার জানে, এ তো মাননীয় মুখ্যমন্ত্রী জানে উনি কেন আমাদেরকে এত দেরি করাচ্ছে, কেন আমাদেরকে 700 জনকে কেন নিয়োগ করবে আর বাকিদেরকে কেন নিয়োগ করবে না, এটা তো উনি জানেন। আমাদের দাবি আমাদেরকে সবাইকে নিয়োগ করতে হবে। আর আমি একজন হ্যান্ডিক্যাপ, তো আমাদের দাবিতে আমরা সবাইকে নিয়োগ করতে হবে। আমরা বিশেষ করে আমরা হ্যান্ডিক্যাপ তো আরও আগে অসহায়, আমরা তো আরও আগে অসহায়, সবার কাছে অসহায়। কোথাও গিয়ে আমাদের জায়গা নেই, সবাই মুখে বলে, কেউ কিন্তু অ্যাকচুয়ালি কেউ আমাদের জায়গা দেয় না। আমাদের দাবি সবাইকে নিয়োগ করতে হবে। আমরা হ্যান্ডিক্যাপদেরও, বাকি সবাই যারা আছে এখানে ভাই বোন সবাই আসতে পারেনি, সমস্যা থাকতেই পারে, তো আমাদের সবাইকে যেন নিয়োগ করা হয়। টিচারে নিয়োগ করা হয়েছে না। তো এর মধ্যে আমাদের কাছে 2022-এর RTI রিপোর্ট অনুযায়ী পোস্ট ছিল 5304টা, কিন্তু এত বছর এসটিজিটি টিচার নিয়োগ না হওয়া সত্ত্বেও বর্তমানে মুখ্যমন্ত্রী অধিবেশনে বলেছেন 2176টা ভ্যাকেন্সি আছে। তাহলে বাকি ভ্যাকেন্সিগুলো গেল কোথায়? এগুলো নিয়োগ না হওয়ার কারণে সবগুলো অবলুপ্ত হয়ে গেছে। অথচ আমরা হাজারো বেকার পরীক্ষায় পাশ করে বসে আছি, কিন্তু আমাদের নিয়োগ করছে না। তার কিছুদিন পরে আমাদের মধ্যে অনেকে আছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাবে এবং আর কোনোদিন তারা কোনো পরীক্ষায় বসতে পারবে না। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি যে এবার পরীক্ষায় যারা পাশ করছে তাদের মধ্যে থেকে যে ভ্যাকেন্সিটা আছে সেটা যাতে পুরোপুরি ফুলফিল করে। এতে দেখা যাবে কি বিভিন্ন স্কুলে যে শিক্ষক স্বল্পতা আছে সেই শিক্ষক স্বল্পতাটাও দূর হবে। এছাড়া আমরা গত কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছে শুধু শিক্ষকের দাবিতে, অথচ আমরা সবাই এই শিক্ষকের যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, পাশ করা সত্ত্বেও আমাদের নিয়োগ করছে না কেন? তাই আমাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সিটার কথা বলেছেন যে 2176টা ভ্যাকেন্সি আছে, ওই 2176টা ভ্যাকেন্সি যাতে অতি সত্বর ফুলফিল করে, তাও এসটিজিটি শিক্ষকের মধ্যে। কারণ বিগত 6 বছর ধরে এসটিজিটির কোনো শিক্ষকের নিয়োগ হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করার পর আমরা দেখা করতে পারছি না। উনি আমাদের কর্তা, উনি রাজ্যের একজন কর্তা এবং এমনকি শিক্ষা দপ্তরের একজন অভিভাবক, শিক্ষা দপ্তরের মন্ত্রী। আমরা যদি ওনার কাছে দাবিগুলো তুলে না ধরতে পারি তাহলে আমরা কার কাছে তুলে ধরবো? এই কারণে আমরা সবাই এখানে এসেছি শুধু একটাই দাবিতে যে আমাদের পোস্ট ইনক্রিজ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। যারা 2176 জন পাশ করেছি মেধা তালিকা অতি সত্বর প্রকাশ করে ভেরিফিকেশনে ডেকে আমাদের নিয়োগ দেওয়া হোক। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.